আজকে আমি আস্ত মুরগির মুসল্লাম রান্না করব। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে এর গায়ে আমি ছিদ্র করে নিব যাতে মশলাটা ঢুকে। মুরগিটার গায়ে ছিদ্র করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, নারকেল বাটা নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে দিব। গোটা মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিব। সামান্য চিনি দিব। দিয়ে সব একসাথে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 4 কাপ পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আমি সাথে সাথে সিদ্ধ করব না। দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এখন 10 মিনিট পর রান্নায় বসিয়ে দিয়েছি। বলক চলে আসলে ঢাকনা উল্টিয়ে এবার একটু নেড়ে দিব। নেড়ে ঢেকে আবার সিদ্ধ করে নিব। মুরগিটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ঝাঁকির মধ্যে তুলে নিয়ে নিব। বাকি ঝোলগুলোর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। কয়েকটা সুগন্ধি পাতা দিয়ে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মুরগিটা লাল করে ভেজে নিব। এপিট ওপিট উল্টিয়ে লাল করে ভেজে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওভাবে করে নেবেন। লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে আবার একটু তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আগে থেকে সিদ্ধ করে রাখা ঝোলগুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে নিব। এখন এর মধ্যে আস্ত মুরগিটা দিয়ে দিব। আলতো হাতে নেড়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখন এর মধ্যে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতা কুচি দিব। ঢেকে রান্না করে নিব। মাশাআল্লাহ, আমার আস্ত মুরগির মুসাল্লাম রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখ।